চলো 4 দাগে চলে আসো, বিয়োগ করতে বলেছে। কার বিয়োগ? ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ। যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। এইরকম ওপরে তুমি কি লিখে ফেলবে? ঘন্টা লিখে ফেলবে। তারপরে এখানে কি লিখে ফেলবে? এখানে মিনিট লিখে ফেলবে। এবং এখানে আমাদের কি লিখে ফেলবে? সেকেন্ড লিখে ফেলবে। এখানে আমরা কত লিখে ফেলবো? সেকেন্ড লিখে ফেলবো। ঠিক আছে, চলো ঘন্টা মিনিট সেকেন্ড। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 6 ঘন্টা, এখানে আমাদের হয়ে যাবে 42 মিনিট, এখানে আমাদের হয়ে যাবে 2 সেকেন্ডকে আমি 0 দিয়ে লিখলাম। তারপরে ওখানে আমাদের আছে 2 ঘন্টা, এখানে আমাদের হচ্ছে 55 মিনিট, এখানে আমাদের হচ্ছে 42 সেকেন্ড। কি করতে বলেছে? বিয়োগ। বিয়োগ দিচ্ছি দেখো সুন্দর করে। কিভাবে বিয়োগ দিচ্ছি দেখো, সেকেন্ডের বিয়োগ দেবো। 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বাদ দেবো। তাহলে 2 সেকেন্ড থেকে তো 42 সেকেন্ড বাদ যায় না। এটা হচ্ছে এরা 3 ভাই, ঘন্টা মিনিট এবং সেকেন্ড। ঘন্টা বড় ভাই, মিনিট হচ্ছে মেজো ভাই, সেকেন্ড হচ্ছে ছোট ভাই। তাহলে এদের যখন লড়াই হচ্ছে তখন 2 সেকেন্ড 42 সেকেন্ডের সঙ্গে লড়তে পারছে না। তখন 2 সেকেন্ড কি করবে? তার থেকে যে বড় ভাই মিনিটের কাছে যাবে, আমাকে বাঁচাও। কিভাবে? না, আমার সঙ্গে ও লড়াই করতে এসছে, ওর কাছে বেশি গুলি আছে, আমি পাচ্ছি না ওর সঙ্গে লড়াই করতে, তুমি আমাকে গুলি দিয়ে সাহায্য করো। তখন মিনিট বলবে, দেখ তোর তো সেকেন্ড, আমি তো মিনিট, তোর তো সেকেন্ডের গুলি লাগবে, তাহলে তুই এক কাজ কর, আমার থেকে 1 মিনিট নিয়ে যা। কি নিয়ে যা? 1 মিনিট। তখন সেকেন্ড কি বলবে? না, আমি মিনিট নিয়ে কি করবো, আমার তো সেকেন্ড লাগবে। ও তখন কি করবে? এর কাছ থেকে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড নিয়ে আসবে। কথাটা বোঝা গেল? তাহলে এ ওকে দিল মিনিট। ধরো তোমাকে কেউ 100 টাকা দিয়েছে, কিন্তু তুমি দেখলে যে তোমাকে কাউকে টাকা দিতে হবে, 10 টাকা করে দিতে হবে। তখন তুমি কি করবে? সেই 100 টাকাকে ভেঙে নেবে। 100 টাকা সমান কি? 100 পয়সা, বা 10টা আলাদা আলাদা খুচরোতে ভেঙে নেবে। 10 টাকার নোট 10টা নিয়ে নেবে, দিয়ে 10 জনকে একটা একটা করে নোট দিয়ে দেবে। এখানে সেই জিনিসগুলো এর কাছ থেকে মিনিট নেবে, 1 মিনিট নেবে। 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড ধার নেবে, কারণ ও মিনিট বোঝে না, ও যা কিছু বোঝে সে হচ্ছে সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে কি? ও 60 সেকেন্ড নিল। এখন কিন্তু ও উপরে বড় হয়ে গেছে, দেখো 60 আর 2 62 হয়ে গেছে। এবারে ওর কাছে গুলি বেড়ে গেছে। এবারে 62 থেকে 42 বাদ দিলে এটা আমাদের কত চলে আসবে? 20 সেকেন্ড চলে আসবে। ও জিতে গেল। এবারে এখানে চলে আসো, এখানে ছিল 42 সেকেন্ড, 42 মিনিট, ওকে 1 মিনিট দিয়ে দিয়েছে। তাহলে এখানে এখন কত মিনিট আছে? 41 মিনিট আছে। মিনিট যখন আবার লড়াই করতে গেছে, বলে দেখছে ছোট ভাই তো এসেছিল, তাকে তো 1 মিনিট দিয়ে দিচ্ছি। এখন আমার নিজেকে যখন লড়াই করার প্রশ্ন এসছে, তখন দেখতে পাচ্ছি আমি ছোট হয়ে গেছি, মিনিট ছোট হয়ে গেছে। মিনিট তখন কি করবে? তার বড় ভাই ঘন্টার কাছে যাবে। ঠিক আছে, গিয়ে কি বলবে? আচ্ছা সংখ্যাগুলো সব ঠিক লিখেছি তো? হ্যাঁ। ঘন্টা তখন কি করবে? ওকে 1 ঘন্টা ধার দেবে। কত ধার দেবে? 1 ঘন্টা ধার দেবে। তাহলে এর কাছে এখন থাকলো কত? 5 ঘন্টা। 6 ঘন্টা ছিল, 1 ঘন্টা ওকে দিয়ে দিল। মিনিট কি বলবে? যে আমি ঘন্টা নিয়ে কি করবো, আমি তো মিনিট, আমি ঘন্টা কিছু বুঝি না, আমি যা বুঝি সেটা হচ্ছে মিনিট। তখন মিনিট কি করবে? আচ্ছা ঠিক আছে দাদা, তুমি 1 ঘন্টা দিচ্ছ, দাও আমি ওটাকে মিনিট করে ট্রান্সফার করে নেবো, মিনিটে করে নেবো। তখন ও 1 ঘন্টা মানে ওর কাছ থেকে কত মিনিট নিয়ে নিল? 60 মিনিট নিয়ে নিল। তাহলে দেখো, আগে থেকে ওর কাছে 41 মিনিট ছিল, আবার বর্দার কাছ থেকে 60 মিনিট ধার নিল। তাহলে এখানে মোট আমাদের কত হয়ে গেল? 6 4 10, 101 মিনিট। তাহলে 101 থেকে যদি 55 বাদ দাও, তুমি দরকার হলে আমি ডান দিকে তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি। 101 থেকে যদি 55 বাদ দাও কত আসবে? 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে তোমার 9, 9 থেকে 5 বাদ দিলে 4। তাহলে এখানে তোমার কত থাকলো? 46 মিনিট থাকলো। সুন্দর করে একদম জিনিসগুলোকে বুঝে নাও। এখানে এখন কত ঘন্টা পড়ে আছে? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা থেকে যদি 2 ঘন্টা বাদ দিই, আমাদের কত এসে যাবে? 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে জিনিসটা দেখেন।